আমাদের পটল গাছগুলিতে নানা রকম রোগের সমস্যায় আমরা ভুগছি। যেমন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, যেমন গাছের পাতা পুড়ে যাওয়া, যেমন গাছের পাতা প্রচুর পরিমাণে কুঁকড়ে যাওয়া, যেমন গাছের পাতার কোনো রকম ডগের গতি না থাকা, এমনকি গাছের পাতাগুলি ধীরে ধীরে শুকিয়ে নষ্ট হওয়া। এই প্রশ্ন আমার কাছে অনেকেই করছেন, অনেক বন্ধুরা, অনেক দাদা ভাইরা আমার কাছে প্রশ্ন করছেন যে দাদা এর সমাধান কী আছে? হ্যাঁ, অবশ্যই আপনাদের মাঝে এই সমাধানগুলি নিয়ে আসবো, তা না হলে আপনি এখান থেকে পটল তুলতে পারবেন না। হ্যাঁ বন্ধু, পটল গাছের পাতায় যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি করে। ফার্স্টে কিন্তু পোকার আক্রমণ, দ্বিতীয়ত গাছে কিন্তু রোগের কারণে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তাই সতর্ক করে অবশ্যই সতর্ক থাকবেন এবং গাছগুলিতে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করবেন। হ্যাঁ বন্ধু, আমি আপনাকে হাজার হাজার টাকার, কোটি কোটি অর্থাৎ লাখ লাখ টাকার ফাঙ্গিসাইডের কথা বলবো না, যেগুলোর প্রচুর পরিমাণে দাম রয়েছে। আমি কম দামের ভালো ফাঙ্গিসাইডের নাম বলে দেবো, যেটা আপনি পটল গাছে যদি স্প্রে করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার গাছ এইরকম কালো থাকবে, প্রচুর ডোক উঠবে এবং গাছগুলি দেখে লোকে ছবি তোলার মতো আগ্রহী বোধ করবে। তাই অবশ্যই আমাদের জানতে হবে। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, আমি ভিডিওতে রয়েছি, আমি ইব্রাহিম, তাই ভিডিওটা প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এখানে নিয়মিত কৃষিভিত্তিক কিন্তু ভিডিও অবশ্যই আসবে। তাই আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। চলুন বন্ধু, আমি ভিডিও দিকে এক এক করে এগোই। প্রথমে দেখি যে পটল গাছের পাতা অতিরিক্ত হলুদ হওয়ার প্রধান কারণ। অতিরিক্ত হলুদ হওয়ার প্রধান কারণ, গাছের গোড়ায় যদি প্রচুর পরিমাণে আপনি যদি একটা সমস্যার সৃষ্টি করেন যে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আপনি কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের একটা সমস্যায় ভুগছেন, অর্থাৎ গাছের গোড়ায় কোনো রকম অনুখাদ্য নেই। ১ নম্বর সমস্যা। ২ নম্বর সমস্যা, গাছে যদি আপনি গাছের গোড়ায় একবার হলেও যদি নাইট্রোজেন না প্রয়োগ করেন, যে সারগুলি প্রয়োগ করছেন সেগুলোতে নাইট্রোজেনের মাত্রা একেবারে কম, ফলে গাছগুলি সেগুলো ভক্ষণ করতে পারছে না, ফলে গাছের পাতা কিন্তু হলুদ করে নষ্ট করছে। তাই আমি চাষিদের ফার্স্টে রিকমেন্ড করব, আপনি যে সারই ব্যবহার করবেন না কেন, সেই সারের সাথে একটু হলেও আপনি কিন্তু ব্যবহার করবেন ইউরিয়া। হ্যাঁ বন্ধু, ইউরিয়া, অবশ্যই ইউরিয়া অথবা কিন্তু অ্যামোনিয়া প্রয়োগ করবেন। কারণ ইউরিয়া এবং অ্যামোনিয়ার ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। ১ কেজি ইউরিয়ার ভিতরে নাইট্রোজেন রয়েছে 46% এবং অ্যামোনিয়ার ভিতরে নাইট্রোজেন রয়েছে যা কিন্তু প্রায় 20%। তাই আপনি কোনটা চুজ করবেন আপনার ইচ্ছা। তবে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইউরিয়া চুজ করে থাকি। প্রত্যেক ৫ কেজি বা ৭ কেজি সারের সাথে আমরা কিন্তু ১ থেকে ১.৫ কেজি বা ২ কেজি পরিমাণে ইউরিয়া দিই। ইয়া ব্যবহার করলে গাছের পাতা কালো থাকে এবং গাছের গতিটাও ঠিক থাকে। তাই আমরা ব্যবহার করি, আপনিও ব্যবহার করবেন। এবার দ্বিতীয় কথা দেখা যাচ্ছে আপনার গাছের পাতা পোড়া পোড়া ভাব হয়ে যাচ্ছে। এটা পোড়া পোড়া ভাব হওয়ার প্রধান কারণ, যে পাতাগুলি অতিরিক্ত বয়স হয়ে যায় সেই পাতাগুলি রৌদ্রের তাপে প্রচুর পরিমাণে গরম বা অন্যান্য কারণের ফলে গাছের পাতাগুলি এরকম কিন্তু শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়। এছাড়াও গাছে যদি নানা রকম রোগের প্রাদুর্ভাব দেখা যায়, যেমন গাছের যদি প্রচুর পরিমাণে আপনি যদি একটা জিনিস দেখতে পান যে গাছের প্রচুর পরিমাণে একটা ঝলসা রোগ দেখা যায়। ২ নম্বরে গাছে কিন্তু প্রচুর পরিমাণে মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা যায়, তার ফলে কিন্তু এই সমস্যা হয়। তাই চাষিদের আমি রিকমেন্ড করব, অবশ্যই আপনারা সপ্তাহে ১ দিন হলেও অবশ্যই কম দামের ফাঙ্গিসাইড, যেটা তোমরা জানো, ইন্দোফিলিট স্প্রিন্ট অথবা সাব ফাঙ্গিসাইড, যার ভিতরে ম্যানকোজেব এবং কার্বনডাজিম রয়েছে, যা গাছের পাতাকে কালো রাখতে এবং চকচকে রাখতে সাহায্য করবে, গাছের গতি বাড়াতেও সাহায্য করবে। প্রত্যেক ১০ লিটার মিনিমাম, আমি চাষিদের রিকমেন্ড করে থাকি প্রত্যেক ১০ লিটার মিনিমাম ১৫ গ্রাম ব্যবহার করবেন, করে গাছে স্প্রে করবেন। না হলে ১০ গ্রাম ব্যবহার করুন, করে গাছে স্প্রে করুন, আপনার গাছের পাতা চকচকে এবং ঝকঝকে থাকবে, আমি আশাবাদী। হ্যাঁ, আর অবশ্যই পটল গাছের ক্ষেত্রে কড়া ডোজের কীটনাশক দেবেন না। যেমন ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য বেগুনের সমিডিস ব্যবহার করবেন না। যেমন রয়েছে ঘাতক ব্যবহার করবেন না। যেমন রয়েছে বন্ধু, আপনারা কিন্তু নানান রকম কড়া যে সমস্ত রাসায়নিক বিষ রয়েছে, বেগুনের নানা রকম বিষ রয়েছে, কুইনালফাস গ্রুপের বিষ রয়েছে, এগুলো ব্যবহার করবেন না। ঠিক আছে? আপনাকে আমি রিকমেন্ড করব ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য চিতা, তারপরে রয়েছে ইমিয়াস, পোলার, এগুলো ব্যবহার করুন, গাছের গতি দেবে, গাছের পোকা মরবে। ঠিক আছে? তাই চাষিদের আমি বারে বলব, অবশ্যই এই পদক্ষেপগুলি যদি মানেন, আপনার গাছের পাতা কালো থাকবে এবং গাছগুলি সুস্থ এবং সবল হয়ে পুনরায় কিন্তু ফল ফুল দিতে সাহায্য করবে। তাই এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।